নমস্কার, ট্রাভেলার অলোক। আমরা হরিদ্বার থেকে চলে যাচ্ছি সরাসরি আউলি। এটা উত্তরাখণ্ডের চামোলি ডিস্ট্রিক্টে। হাওড়া থেকে যে ট্রেনগুলো সরাসরি হরিদ্বার বা দেরাদুন যায়, সরাসরি সেই হরিদ্বারে নেমে হরিদ্বার থেকে যে কোনো প্রাইভেট গাড়ি বা বাসও যায়। বাস হচ্ছে 300 থেকে 450 টাকা ভাড়া, আর গাড়ি নিলে পার ডে 3,500 থেকে 4,000 টাকা ছোটো গাড়ি পাওয়া যায়। তো আউলিটা হচ্ছে উত্তরাখণ্ডের চামোলি ডিস্ট্রিক্টে অবস্থিত। এখানে আপনার দুজনের কস্ট পড়বে পার হেড মোটামুটি 5,000 থেকে 6,000 টাকার মধ্যে। কীরকম না, এখানে বাজেট হোটেল আছে 2 থেকে 3,500 টাকার মধ্যে। আর ভারতবর্ষের সবথেকে বড় রোপওয়ে এখানে 4.5 কিলোমিটার রোপওয়ে যোশীমঠ থেকে টানা যায়। এটার আপ ডাউন হচ্ছে 1500 টাকা ভাড়া, বা একটা সাইডও যেতে পারেন 750, আর আসার সময় ওখান থেকে শেয়ার ট্যাক্সিও নিতে পারেন। তো এই আউলির বিবরণ মোটামুটি দিলাম, আমি পরবর্তী ক্ষেত্রে আরও দেবো। এবার আসা যাক মুসৌরি। উত্তরাখণ্ডের অনেক জায়গাগুলোই দেখার মতন আছে, তার মধ্যে মুসৌরি আর একটা অন্যতম জায়গা। এখানে অনেক কিছু দেখার মধ্যে আছে লাল তিব্বত স্টেশন, এছাড়াও আছে কোম্পানি গার্ডেন, ক্লাউড এন্ড ব্যাটেল ফলস, এরকম নানা রকম। আর সবথেকে বড় হচ্ছে কেম্পটি ফলস, যেটা পৃথিবী বিখ্যাত। এখানে মোটামুটি কস্ট হচ্ছে পার হেড আপনার পার ডে মোটামুটি 3,000 টাকার মধ্যে হয়ে যাবে। বাজেট হোটেল আপনি পাবেন 1,500 থেকে 2,000 টাকার মধ্যে। আর দিল্লি থেকে দূরত্ব 320 কিলোমিটার, আর হরিদ্বার থেকে খুবই কাছে, দেরাদুন হয়েও যাওয়া যায়। এখানে রোপওয়েও আছে, দেরাদুনের থেকেও সরাসরি আপনি মুসৌরি আসতে পারেন। আর ফুড এখানে বেশিরভাগই ভেজ ননভেজ দুটোই পাওয়া যায়। এরপর আসা যাক নৈনিতাল। এই যে ছোট ছোট শহরগুলো আমরা যে প্ল্যান করেছি, যে উত্তরাখণ্ডের যে বিভিন্ন অংশ আছে সেগুলো দেখার মতন, এই নৈনিতাল এটাও আপনার ওই দেরাদুন হয়ে খুবই কাছে পড়ে। এখানে আছে ইকো কেপ পার্ক, স্নো ভিউ পয়েন্ট, মা নৈনী দেবী টেম্পল আছে, আর কাছাকাছির মধ্যে জিম কর্বেট ন্যাশনাল পার্ক আছে। তো এইগুলো মোটামুটি 2 দিন কি 3 দিন হাতে নিয়ে আসলে খুবই ভালো। এখানকার কস্ট হচ্ছে মোটামুটি পার ডে 2,500 টাকা থেকে 3,000 টাকার মধ্যে পার হেড হয়ে যাবে। বাজেট হোটেল আছে 1,200 টাকা থেকে 2,000 টাকার মতন। আর রোপওয়ে আছে, নৈনিতালের যে লেক আছে সেই লেক থেকে ওপরে একটা মন্দির আছে, এটা 300 টাকা মতন ভাড়া নেয় আপ ডাউন দুটো সাইডে। এছাড়া বোটিং আছে, বোটিংয়ে 150 টাকা নেয় পার হেড 1 ঘন্টার জন্য। খাবার হচ্ছে ভেজ ননভেজ দুটোই পাওয়া যাবে, তবে বেস্ট টাইম হচ্ছে মার্চ থেকে অক্টোবর। তো এই সব জায়গায় যাওয়ার আগে আপনাকে ফার্স্ট হচ্ছে হরিদ্বার বা দেরাদুন যেতে হবে। হরিদ্বারে যদি হয়ে যান তাহলে আপনার ট্রেন অনেকগুলো আছে, দিল্লি থেকে হরিদ্বারের ট্রেনও অনেক আছে। এছাড়াও এখানে দেখার মতন আছে হরকি-পৌরি ঘাট, তারপরে মা মনসা দেবীর মন্দির, যেটা রোপওয়েও আছে, আপনি হেঁটে না উঠতে পারলে রোপওয়ে দিয়েও ওঠা যায়। গঙ্গা আরতিটা খুবই সুন্দর দেখার মতন। তো এখানে হরিদ্বারে থাকলে হরিদ্বারের সান্ধ্য আরতিটা যেটা হয় সেটা সত্যি দেখার মতন। হরিদ্বারে থাকার কস্ট হচ্ছে 1,500 থেকে 2,000 টাকার মতন পার হেড অ্যাপ্রক্সিমেট, কারণ বাজেট হোটেল এখানে 500-600 টাকা থেকে 2,000-2,500 টাকা পর্যন্ত ইচ্ছা পাবেন। আর একটা জিনিস হরিদ্বারে কিন্তু প্রপার হরিদ্বারে কিন্তু সব ভেজ ফুড, এখানে কিন্তু ননভেজ পাওয়া যায় না তা না, সেটা ওই গঙ্গার ওপারটা একটু এগিয়ে গেলে ওখানে কিছু কিছু ছোটো ছোটো দোকান আছে, সেইগুলোতে আপনি ননভেজ পেতে পারেন। কিন্তু নর্মালি পুরো হরিদ্বারটাই প্রায় ভেজ পাওয়া যায়। আর অক্টোবর থেকে মার্চ হচ্ছে বেস্ট টাইম। এছাড়া আছে রানীক্ষেতও খুব সুন্দর জায়গা, এটা দেরাদুন হয়েও যাওয়া যায়। মুসৌরি রানীক্ষেত যেটা বিখ্যাত, এখানে হচ্ছে আপনার একটা জুলা টেম্পল আছে খুব সুন্দর, কুমায়ুন রেঞ্জের একটা মাউন্টেন আছে। এছাড়া মুকেশ্বর টেম্পলও আছে। আর যেটা সবথেকে আকর্ষণ করে সেটা হচ্ছে সিনিক বিউটি। রানীক্ষেত থেকে খুব সুন্দর দৃশ্য, আপনি পাহাড়ের দৃশ্য দেখতে পাবেন।
এখানকার কস্ট হচ্ছে মোটামুটি 1500 টাকা থেকে 2000 টাকার মধ্যে পার ডে পার হেড। বাজেট হোটেল 1000 থেকে 2500 টাকার মধ্যে পাওয়া যায়। ফুড কিন্তু এখানে ভেজ নন ভেজ দুটোই পাবেন। তো আমরা যেটা আলোচনা করছিলাম, আমরা চলে আসছি সরাসরি এবারের ট্যুরে সরাসরি আমরা হরিদ্বার থেকে আউলিতে আমাদের ডেস্টিনেশন। মাঝখানে আমাদের কিছুটা জায়গা যে সুন্দর বিউটি আছে, সেই বিউটিগুলো এখানকার সিনিক বিউটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। উত্তরাখণ্ড এর আরেক নাম হচ্ছে দেবভূমি। তো এখানে দেখার মতন জিনিস অনেক আছে, প্রচুর স্পট আছে। তবে এবারে আমরা আউলিটা বেছে নিয়েছি এই কারণে, আউলিটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে সবথেকে দীর্ঘতম রোপওয়ে, অর্থাৎ 4.5 কিলোমিটার ডিস্টেন্স কভার করে এই রোপওয়ে। তো আমরা একটা সাইড রোপওয়েতে গেছিলাম, আর এছাড়াও আমাদের সঙ্গে একটা গাড়ি ছিল, আমরা গাড়ি বুক করে নিয়েছিলাম হরিদ্বার থেকে। ওটা 4000 টাকা পার ডে ছিল আমাদের, যে কদিনের জন্য পার ডে হিসাবে, ইনক্লুডিং ড্রাইভারের খাওয়া দাওয়া সমেত। তো এই মুহূর্তে আমরা রয়েছি চোপতা ভ্যালি। চোপতা ভ্যালি থেকে এই যে বিভিন্ন সিংহমালাগুলো, যে কারমেট, নন্দাদেবী, হাতি, ঘোড়া, যে সমস্ত যে সিংহগুলো রয়েছে এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে আমরা আউলি যাব এবং আউলিতে স্টে করব। আমরা গাড়োয়াল মণ্ডল নিগমের অর্থাৎ GMVN এর বাংলোটা বুক করেছিলাম, তো সেই GMVN এর বাংলোতেই থাকবো। উত্তরাখণ্ডের সবথেকে ভালো জায়গা হচ্ছে GMVN এবং খুব রিজনেবল, আপনার 2 থেকে 3000 3500 টাকার মধ্যে এসি নন এসি দুটো রুমই আছে। তবে এখানে আমার মনে হয় এসি রুম নেওয়া বেকার, কারণ এতই ঠান্ডা। দেখতেই পাচ্ছেন যে এই আউলি থেকে যে পর্বতশৃঙ্গগুলো দেখা যাচ্ছে, খুব সুন্দর, অসাধারণ এর সিনিক বিউটি। তো আউলিতে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে বরফ পড়লে, বিশেষ করে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রচুর বরফ পড়ে এবং এখানে স্কি হয়। তো ভারতবর্ষের মধ্যে খুব কম জায়গায় আছে যেখানে এরকম স্কি অ্যারেঞ্জমেন্ট হয় এবং বিদেশ থেকে বহু পর্যটক আসেন এই স্কিতে পার্টিসিপেট করার জন্য। দেখতে পাচ্ছেন যে আমরা যে বাংলোটা ছিলাম, আর এটা পুরো নন্দাদেবীর কারমেট, তারপরে আপনার হাতি, ঘোড়া, যে পর্বত সিংহগুলো আছে, সব সিংহগুলো এখান থেকে খালি চোখে দেখা যায়। আর সানসেট সানরাইজ তো অসম্ভব ভালো। এখন আমরা সানরাইজের জন্য ওয়েট করছি, সূর্য অলরেডি উঠে গেছে, তবু আমরা এগিয়ে চলেছি এখান থেকে সানরাইজটাকে দেখার জন্য। দেখতে পাচ্ছেন যে পাহাড়ের মাথায় অলরেডি সূর্য দেবতা উঠে পড়েছেন। তো সেই অপরূপ দৃশ্য আমি ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি এবং সেটা আপনাদের সামনে তুলে ধরেছি। এই জায়গাটা এত সুন্দর যে কাছাকাছির মধ্যে, আমি বলবো যে বরফের দেশ যদি বলতে চান তাহলে আউলিটা খুবই কাছাকাছির মধ্যে। আমাদের পশ্চিমবাংলার পাশেও অবশ্য সিকিম আছে, কিন্তু এখানে যে পর্বতশৃঙ্গগুলোর বিউটি এবং যে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে সেটা আমরা অনেক জায়গায় দেখতে পাই না। তো আউলি একটা অন্যতম ট্যুরিস্ট স্পট, শুধু ভারতীয়দের জন্য না, এখানে প্রচুর বিদেশিরাও আসেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গাড়োয়াল নিগমের বাংলো। তো এই গাড়োয়াল নিগমের GMVN এর বাংলোটাই হচ্ছে সবথেকে ভালো স্পট, কারণ গভর্নমেন্টের যে বাংলোগুলো হয় সেগুলো সাধারণত খুব ভালো জায়গাগুলো বেছেই করে। আর এই যে জায়গাটা দেখছেন, এটা শীতকালে এখানে আইস স্কেটিং হয় বা স্কি হয়। তো আমরা যেহেতু বরফটা পুরোটা পাইনি, আমি এর আগের বার যখন এসেছিলাম তখন পেয়েছিলাম, এখন একটু অল্প বরফ পড়ছে। আর এখানকার লোকেদের কাছে শুনলাম যদি বৃষ্টি হয় তাহলে সেই বৃষ্টির জলটাই বরফ হতে শুরু করে। তো আমরা এখনও সেরকমভাবে এই জায়গাটায় বরফ পাইনি। আমরা যে বরফগুলো দেখতে পাচ্ছি সেটা সবই পাহাড়ের মাথায় যে চূড়ায় বরফগুলো রয়েছে। তো এই জায়গাটা পুরোই বরফে আচ্ছন্ন থাকে। এটা হচ্ছে আউলির যে স্কেটিং জায়গাটা, যেখানটায় স্কি হয়, সেই জায়গাটায় পুরো ঘেরা আছে আউলির। তো এই জায়গাটাতেই স্কেটিং হয়। আর এটা হচ্ছে গাড়োয়াল মণ্ডল নিগম বিকাশের এই হোটেল। এটা খুবই সুন্দর এবং খুব সাজানো গোছানো। এর চারিদিকে ফুলের গার্ডেন আছে, আর ঠিক পিছনটাতেই রোপওয়ের যে এটা আছে, রোপওয়েটা এখানে নেমেই কয়েক কদম হাঁটলেই আমরা গাড়োয়াল নিগমের বাংলোতে প্রবেশ করতে পারি।
তো সেই হিসাবে দেখলে আমার মনে হয় যে এইখানে এই আবাসনটা নেওয়াটাই অনেক বেটার এবং কস্টও খুব রিজনেবল। আপনারা অনলাইনে এটার বুকিং পেয়ে যাবেন। আমি আমার সমস্ত ডিটেলসটা এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে আপনাদের আসতে সুবিধা হয়। এবং এটা কিন্তু বুক করে আসবেন, কিন্তু এটা পাওয়া যায় না সাধারণত। এই যে দেখতে পাচ্ছেন কি রিসর্ট আউলি, তো এখানটায় বুক করে এলে আপনার সুবিধা। আর হোটেলও হয়েছে, অনেকগুলো প্রাইভেট হোটেলও হয়েছে, সেগুলো মোটামুটি 2,500 থেকে 3,000, 4,000, 5,000 টাকা, যখন যেরকম রেট আছে সেরকম অনুযায়ী। আর বিদেশিরা যখন আসে তখন তো রেট খুব হাই হয়ে যায়। আর শীতকালটা বিশেষ করে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস তো পুরো বরফে ঢাকা থাকে, এবং সেই সময় বহু বিদেশিরা এখানে আসেন এবং এনজয় করে। তো তখন রেটটা কিন্তু অনেক হাই হয়ে যায়। সবথেকে ভালো সময় হচ্ছে এই সময়টা, সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে। আর তার আগে বর্ষা তো জুন মাস, জুলাই আগস্টে বর্ষা থাকে, তখন তো আমি এটা কখনোই সাজেস্ট করব না যে বর্ষার সময় পাহাড়ে আসুন। কারণ এই বর্ষার রুদ্র রূপ, কিছুদিন আগেই এই যোশীমঠে একটা ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল এবং তাতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল, অনেক হোটেলও অনেক কিছু ভাঙা পড়েছিল। তো সেই জন্য আমি সবসময় সাজেস্ট করি যে এই সেপ্টেম্বর অক্টোবরের মাসের মধ্যে আসুন, তাহলে অনেক সুবিধা পাবেন। কারণ নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পুরো বরফে ঢাকা থাকে এবং তখন রেট অনেক হাই হয়ে যায়। কারণ সেই সময় বহু বিদেশিরা এখানে আসেন, স্কি করেন এবং নানা রকম যে বরফের যে অ্যাক্টিভিটিস আছে, নানা রকম গেমস ফেমস এখানে তারা খেলেন। এবং বিদেশিরা আসলেই স্বাভাবিক বুঝতেই পারছেন যে তার রেটটা অটোমেটিক বেড়ে যায়। তো আমি একজন ভারতীয় হিসাবে আপনাদেরকে বলবো যে আপনারা এখানে যদি আসতে চান এই সময়টা সেপ্টেম্বর অক্টোবর মাসে আসুন, তাহলে দেখতে পাবেন খুব ভালো এবং ঠান্ডাও পাবেন, প্লাস প্রাকৃতিক সৌন্দর্যও দেখতে পাবেন। এবং ঘর রুম তো অ্যাভেলেবেল পাবেনই, আর তার সঙ্গে সঙ্গে যে এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য এবং এখান থেকে যে নানা রকম সিনিক বিউটি, সেটা আপনারা উপভোগ করতে পারবেন সরাসরি নিজের চোখে। কারোর মাধ্যমে বা কোনো চ্যানেলের মাধ্যমে বলতে হবে না, আপনারা নিজেই দেখতে পাবেন। আমি চেষ্টা করছি, দেখছেন সানরাইজ অলরেডি উঠে গেছে, সূর্য দেবতা অটোমেটিক উঠে গেছে, তাই আমরা কি বলবো, পুরো সানরাইজের যে আসল এটা দেখতে পাইনি। তো সূর্য উঠে যাওয়ার পরেই আমরা আমাদের ক্যামেরাবন্দি করলাম, কারণ কিছুটা মেঘ ছিল ঢাকা, সেই জন্য আমরা বুঝতে পারিনি যে সূর্যটা উঠছে কিনা। পরবর্তী ক্ষেত্রে অবশ্য রোদ ঝলমলে হয়ে গেছে, তখন অলরেডি সূর্যদেবতা উঠে পড়েছেন। তো যাই হোক, এই ছোট্ট একটা প্রতিবেদন আপনাদের সামনে তুললাম আউলিটা। তো আউলিটার কীরকম আসা যাওয়ার খরচা এবং কিভাবে আসবেন তার ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো এইটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আমি ট্রেনের ডিটেলসটা এখানে দিয়ে দিলাম।